তানহা, আজকে লাইব্রেরিতে আসতে দেরি হলো কেন? আমি ভাবছি আসবেই না। দেরি তো হবেই। মা বলল, তানহা, আগে তোমার ছোট ভাইটা পড়া দেখে যাও। তাই তাকে বাংলা আর গণিত একটু বুঝিয়ে দিলাম। বাহ, তুমি নিজের পড়াশোনার পাশাপাশি অন্যদেরও শেখাও, এটা সত্যিই প্রশংসনীয়। আরে শেখাই বা কি, আমিও তো তোমার কাছ থেকে কত কিছু শিখি। গতকাল যে বিজ্ঞান চ্যাপ্টারটা বুঝিয়ে দিলে, শক্তি রূপান্তর, আজ স্যার ক্লাসে জিজ্ঞেস করেছিল, সবাই চুপ, আর আমি ঠিকই উত্তর দিলাম। খুব ভালো। শেখা মানে শুধু বই পড়া নয়, অন্যকে শেখানোর মাঝেও শেখা হয়। তুমি ঠিক বলেছ, তবে আমি এক জিনিস বুঝতে পারছি না, তুমি কিভাবে এত মনোযোগ দিয়ে পড়ো? আসলে নিয়ম তৈরি করে ফেলেছি। প্রতিদিন 1 ঘন্টা বিজ্ঞান, 1 ঘন্টা গণিত, আর রাতে আধা ঘন্টা গল্পের বই। এতে পড়া নিয়ে চাপ থাকে না। আমারও হয়তো একটা নিয়ম বানানো দরকার। পরীক্ষার সামনে মাথা খুব এলোমেলো হয়ে আছে। চাইলে আমরা একসাথে পড়তে পারি। যেসব বিষয় তুমি দুর্বল সেগুলো আমি দেখিয়ে দেব, আর যেগুলো আমি বুঝি না তুমি বুঝিয়ে দেবে। বেশ তো, এই তো শেখার সেরা উপায়, সহযোগিতা। আজকে একটা বিষয় আছে, সেটা তুমি বুঝিয়ে দাও। কোনটা? ভূগোলের জলবায়ুর পরিবর্তন। স্যার বললেন এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে, সহজ করে বলছি। জলবায়ু পরিবর্তন মানে লম্বা সময় ধরে তাপমাত্রা, বৃষ্টি, বাতাস ইত্যাদির স্বাভাবিক নিয়ম বদলে যাওয়া। যেমন আমাদের দেশে আগের মতো সময় মতো বৃষ্টি হয় না, কখনো বেশি ঝড়, কখনো খরা, এসবই জলবায়ু পরিবর্তনের প্রভাব। ও, এখন পরিষ্কার বুঝলাম, এটা তো মানুষের ভুল কাজের ফল, তাই না? ঠিক তাই। গাছ কাটা, ধোঁয়া, কার্বন নিঃসরণ সবই কারণ। রিয়াদ, আমরা কি কিছু করতে পারি? অবশ্যই পারি। স্কুলে গাছ লাগানো কর্মসূচি করতে পারি, বাড়িতে বিদ্যুৎ অপচয় না করা, প্লাস্টিক কম ব্যবহার, এসব ছোট কাজও বড় পরিবর্তন আনে। ইচ্ছে করলে সবাই এগুলো শিখে করতে পারে। শিক্ষণীয় তো তাই বলে, শেখার শেষ নেই, চাই ইচ্ছা আর চর্চা। একদম ঠিক। আর শেখা শুধু নিজের নয়, সমাজের উপকারে লাগে। আজকের কথাগুলো খুব কাজের। তুমি না থাকলে এত সুন্দরভাবে বুঝতে পারতাম না। আর তোমার প্রশ্ন না থাকলে আমি ব্যাখ্যাও করতে পারতাম না। আমরা দুজন মিলেই শিখছি, এটাই হলো আসল শিক্ষণীয়। চল, কাল আবার নতুন কিছু শিখব। অবশ্যই, শেখা চলবে যতদিন মন থাকবে।